দর্শক, আমি আপনাদের গত কয়েকদিন ধরে বারবার একটা কথা বলে আসছিলাম। মনে পড়ে আমি বলেছিলাম যে এতদিন মধ্যপ্রাচ্যে যা হচ্ছিল সেটা ছিল স্রেফ টুকটাক হামলা, একটা ছায়া যুদ্ধ। কিন্তু আসল সবচেয়ে বড় যুদ্ধটা এখনও বাকি। আজ 13ই জুলাই সোমবারের সকালটা প্রমাণ করে দিল যে আমার সেই জিওপলিটিক্যাল হিসাব এক বিন্দুও ভুল ছিল না। দর্শক, অপেক্ষার পালা শেষ। যে মহা বিস্ফোরণ, যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা পুরো বিশ্ব করছিল, আজ সকালে তার আনুষ্ঠানিক শুরু হয়ে গেল। আর এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তা কারো কাছেই খোলা নেই। মধ্যপ্রাচ্যের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু খবর আর স্যাটেলাইট প্রমাণ দেখাবো, যা দেখার পর আপনি নিজেই বলবেন আমি ঠিক বলছি কিনা। আজ সকালে আমেরিকা তাদের অস্তিত্ব বাঁচাতে ইরানের উপর একযোগে 4 স্তরে ভয়াবহ হামলা চালিয়েছে। কিন্তু এর জবাবে ইরান যা করেছে তা পেন্টাগনকেও ভাবতে বাধ্য করে দিয়েছে। বাহরাইনে থাকা আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেসে আজ দাউ দাউ করে আগুন জ্বলছে। জর্ডানে আমেরিকার ফুয়েল ডিপো ছাই হয়ে গেছে। আর হরমুজ প্রণালীর এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম এমনভাবে রকেটের গতিতে বাড়তে শুরু করেছে যে আগামী দিনে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি আসতে চলেছে তার জন্য আমাদেরকে প্রস্তুত এখন থেকেই হতে হবে। আসুন আমাদের আজকের প্রথম খবরের দিকে তাকাই। আজ 13ই জুলাই 2026 সকালের আলো ফুটতে না ফুটতেই আমেরিকা ইরানের উপর একটা বিশাল এবং অভাবনীয় হামলা চালিয়েছে। দর্শক, এই হামলা কোনো সাধারণ এয়ার স্ট্রাইক ছিল না। আমেরিকার সেন্ট্রাল কমান্ড আজ সকাল 8:03 হামলার ভিডিও প্রকাশ করে জানিয়েছে যে তারা ইতিহাসে প্রথমবারের মতো একই সাথে 4টি আলাদা স্তরে এই হামলা চালিয়েছে। কি সেই 4 লেয়ার? 1. ফাইটার জেট, 2. নেভির যুদ্ধ জাহাজ, 3. ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা সুসাইড ড্রোন এবং 4. ওয়ান ওয়ে অ্যাটাক সি ড্রোন বা সামুদ্রিক সুসাইড ড্রোন। আমেরিকা দাবি করছে তারা ইরানের সামরিক ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে। ইরানি সূত্রগুলোও নিশ্চিত করেছে যে বন্দর আব্বাস, সিরি, জাস্ক এবং কেশম আইল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় অত্যন্ত জোরালো বিস্ফোরণ হয়েছে। এখন এই যে জায়গাগুলোর নাম আমি বললাম, বন্দর আব্বাস, জাস্ক, কেশম, এগুলো কোথায় অবস্থিত জানেন? এগুলো হরমুজ প্রণালীর একদম বুকের উপরে বসে থাকা ইরানের নেভাল এবং কোস্টাল ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেন্টকম বলছে তারা প্রিসিশন মিউনিশন দিয়ে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, কোস্টাল র্যাডার, মিসাইল সাইট এবং আইআরজিসির স্পিড বোটগুলোকে ধ্বংস করেছে। সেন্টকম তাদের সকাল 8:03 বিবৃতিতে আরও বলেছে যে হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলসীমা, এখানে ইরানের কোনো দখলদারি চলবে না। তারা নাকি যে কোনো মূল্যে বাণিজ্যিক জাহাজ পারাপার নিশ্চিত করবে। কিন্তু আসল ব্যাপারটা হলো দর্শক, আমেরিকা যে লেভেলের মরিয়া ভাব দেখাচ্ছে তাতেই তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমি আপনাদের 2 মাস আগে সেই প্রথম যুদ্ধবিরতির সময়ই বলেছিলাম যে আগামী সংঘাতটা এই হরমুজ প্রণালী নিয়েই হবে, আর আজ সেটাই হচ্ছে। ইরান বলছে হরমুজ বন্ধ, আমেরিকা বলছে হরমুজ খোলা। এই ইগোর লড়াই এখন সরাসরি রণাঙ্গনে রূপ নিয়েছে। এবার আসুন দেখি এই হামলার পর ইরান আমেরিকার কতটা ক্ষতি করেছে। দর্শক, আজ 13ই জুলাই সকালে বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে যা ঘটেছে তা গত কয়েক দশকের মধ্যে আমেরিকার জন্য সবচেয়ে বড় লজ্জার ইতিহাস। আজ 13ই জুলাই সকালে ইরানের আইআরজিসি তাদের জবাবি অপারেশনের দ্বিতীয় ধাপে বাহরাইনে অবস্থিত শেখ ইসা এয়ারবেসে এমন একটা ভয়াবহ মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে যার ফলে ঘাঁটির উপর এখন কালো ধোঁয়ার বিশাল বিশাল কুণ্ডুলি উঠছে। দর্শক, এই শেখ ইসা এয়ারবেস কোনো সাধারণ জায়গা নয়। এখানেই বাহরাইনের এয়ারফোর্সের পাশাপাশি আমেরিকান মিলিটারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল অ্যাসেটগুলো রাখা থাকে। আপনারা একটু লজিক্যালি ভাবুন, ইরান দাবি করছে তাদের হামলায় এই ঘাঁটিতে থাকা আমেরিকান হেলিকপ্টার মেনটেন্যান্স ফ্যাসিলিটি, আমেরিকার P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গার এবং আমেরিকার ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
দর্শক ভালো করে শুনবেন, আইআরজিসি তাদের বিবৃতিতে সরাসরি ধ্বংস, ডিস্ট্রয়েড শব্দটি ব্যবহার করেছে। তারা স্পষ্ট বলেছে আমেরিকা আগে হামলা করেছে বলেই তারা জবাব দিয়েছে, এবং তাদের এই জবাবি অপারেশন এখনও শেষ হয়নি, সামনে আরও হামলা হবে। দেখুন দর্শক, আমেরিকা বা বাহরাইন হয়তো অফিসিয়ালি তাদের এই বিশাল ক্ষতির কথা স্বীকার করবে না, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন গেমটা কোথায় চলে গেছে? আমি আপনাদের গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে ইরানের ড্রোন উৎপাদন এখন 3 গুণ বেড়ে গেছে। আজ সকালে বাহরাইনে আমেরিকার সেই দামি দামি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধোঁকা দিয়ে ইরানের ড্রোনগুলো ঠিকই কমান্ড সেন্টারে গিয়ে আঘাত এনেছে। আমেরিকা 140টা জায়গায় বোমা মেরেও ইরানের এই 3 গুণ ড্রোন শক্তিকে একটুও আঁচড় কাটতে পারেনি, বরং আমেরিকা এখন তাদের নিজেদের ঘাঁটিতেই অন্ধ এবং পঙ্গু হয়ে যাচ্ছে। আর পঙ্গু হওয়ার এই গল্প শুধু বাহরাইনেই আটকে নেই। আজ 13ই জুলাই সকালে ইরানের প্রেস টিভিতে আসা আরেকটি ব্রেকিং রিপোর্ট শুনুন। শুধু বাহরাইন নয়, জর্ডানেও আগুন ধরিয়ে দিয়েছে আইআরজিসি। রিপোর্ট অনুযায়ী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জর্ডানে অবস্থিত প্রিন্স হাসান এয়ারবেসে আমেরিকার ফুয়েল ডিপো এবং অ্যামুনিশন স্টোরেজ বা অস্ত্রের গুদামে সরাসরি মিসাইল হিট করেছে। হামলায় সেখানে বিশাল আগুন ধরে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এবার শুধু মুখের কথা নয়, নতুন স্যাটেলাইট ছবিও সামনে চলে এসেছে, আগে এবং পরে। এই স্যাটেলাইট ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রিন্স হাসান এয়ারবেসের ভিতরের একটা বিশাল হ্যাঙ্গার মাটির সাথে মিশে গেছে, এবং ফাইটার জেট ওড়ার যে রানওয়ে, সেই রানওয়েতেও সরাসরি গর্ত তৈরি হয়েছে। দর্শক, একটু গভীরভাবে জিওপলিটিক্সটা বুঝুন। জর্ডানে ফিউয়েল ডিপো ধ্বংস মানে আমেরিকার ফাইটার জেটগুলো ওখান থেকে উঠতে পারবে না। রানওয়ে ধ্বংস মানে সেখান থেকে কোনো অপারেশন চালানো যাবে না। বাহরাইনের ড্রোন কমান্ড সেন্টার ধ্বংস মানে আমেরিকা আকাশে নজরদারি করতে পারবে না। ইরান মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ, কান, হাত, পা সব কেটে ফেলছে এক এক করে। তারা আমেরিকার লজিস্টিক নেটওয়ার্ককে এমনভাবে প্যারালাইজড করে দিচ্ছে যে আমেরিকা চাইলেও আর বড় কোনো যুদ্ধে দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবে না। দর্শক, এবার শুনুন আর একটা বড় খবর। আজ 13ই জুলাই সকালে যখন এদিকে বোমাবাজি চলছে, ঠিক তখনই আন্তর্জাতিক তেলের বাজার খুলতেই এমন এক ভূমিকম্প তৈরি হয়েছে যা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী আজ বাজার খুলতেই এক ঝটকায় ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম প্রায় 3.5% বেশি বেড়ে গেছে। সেপ্টেম্বর 2026-এর ডেলিভারি হওয়ার কথা যে তেলের, সেই তেলের দাম এখন $78.86 পৌঁছে গেছে। মাথায় রাখবেন, তেলের চুক্তি এবং দাম কিন্তু অনেক আগেই ফিক্স হয়ে যায়। আর এই মুহূর্তে তেলের দাম বাড়ার একমাত্র কারণ হলো আমেরিকার বোমাবাজি এবং ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকা। আপনাদের কি মনে আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইরান যুদ্ধের আগেই তাদের রিজার্ভার খালি করে 6টি বিশাল সুপার ট্যাঙ্কারে করে 1,10,00,000 ব্যারেল তেল বাজারে ছেড়ে দিয়েছে, নগদ টাকা ঘরে তুলে নিয়েছে কিছুটা হলেও। ইরান খুব ভালো করেই জানতো যে আগামীতে কি হতে চলেছে। তারা তাদের ক্যাশ ফ্লো মোটামুটি সিকিওর করে নিয়েছে। আর এখন পুরো দুনিয়ার চোখ হরমুজ প্রণালীর দিকে। হরমুজ যদি আর কয়েক সপ্তাহ বন্ধ থাকে, তবে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কেউ কল্পনা করতে পারছে না। আর তেলের দাম বাড়া মানেই পেট্রোল, ডিজেল থেকে শুরু করে ট্রান্সপোর্ট এবং আপনার রোজকার বাজারের জিনিসের দাম আকাশ ছোঁয়া হওয়া। দর্শক, আমরা আজ এই যে ঘটনাগুলো দেখছি, এগুলো কোনোভাবেই আর টুকটাক সংঘাত নয়। আমি আপনাদের বারবার বলেছিলাম বড় যুদ্ধ সামনে আসছে। আজ সকালে সেই মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকা 4 লেয়ারে হামলা করে ভেবেছিল তারা হিরো হয়ে যাবে, কিন্তু ইরান, বাহরাইন আর জর্ডানে তাদের লজিস্টিক ধ্বংস করে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের রিমোট কন্ট্রোল এখন আর অতটা হোয়াইট হাউসের হাতে নেই। এদিকে লিন্ডসে গ্রামের মৃত্যুতে শোকাহত ইসরায়েল, অন্যদিকে 3 গুণ শক্তিশালী ড্রোন নিয়ে ঝাঁপিয়ে পড়া ইরান, আর এর মাঝখানে হরমুজ প্রণালীতে আটকে পড়ে ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতি। তো দর্শক, আজকের এই বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি।
তবে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা অত্যন্ত লজিক্যাল প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভেবে উত্তর দেবেন দর্শক। এখন আপনাদের কি মনে হয়, সিরিয়াসলি বলবেন, আমেরিকা কি তাদের এই ধ্বংস হতে বসা অর্থনীতি এবং জর্ডান বাহরাইনে গুড়িয়ে যাওয়া লজিস্টিক নিয়ে ইরানের সাথে এই দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকতে পারবে, নাকি খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প তার অহংকার গিলে নিয়ে ইরানের শর্ত মেনে একটা চরম অপমানজনক চুক্তিতে সই করতে বাধ্য হবেন? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের প্রত্যেকের মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।